পুরসভা। বিজেপির শুনছেন অনলাইন এডুকেশন টিচার সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন। ভয়ানক ট্রেন দুর্ঘটনা, রেল লাইনে হাঁটছিল বহু মানুষ, ধাক্কা ট্রেনের মৃত্যু মিছিল। সঞ্জয় রায়ের শাস্তি, মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। ট্যাংরার হেলে পড়া বহুতলেও ভেঙে ফেলবে পুরসভা। বিজেপির সম্মান দেয়নি, তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা, বিস্ফোরক বার্লা। এখন 1 সেকেন্ডে যোগাযোগ, উত্তর দিনাজপুরের সঙ্গে সেতু তিনিই বুঝিয়ে দিলেন মমতা। আরজি করে রায়ে সন্তুষ্ট নয় রাজ্য, সঞ্জয়ের ফাঁসি চেয়ে আবেদন হাইকোর্টে, মামলা দায়ের অনুমতি ডিভিশন বেঞ্চ। শপথ নেই ডাব্লিউএইচ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ট্রাম্প, বাতিল বাইডেনের 78 আদেশ। দ্রুত জয়শঙ্করের হাত দিয়ে বন্ধু ট্রাম্পকে চিঠি মোদির। অজানা অসুখে আতঙ্ক জম্মু কাশ্মীরে, 17 জনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। জ্বর, মাথা যন্ত্রণা, বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীরা। ফেব্রুয়ারির গড়ায় মহাকুম্ভে মোদি, আস্থার ডুব দিতে আগামী সপ্তাহেই প্রয়াগরাজে শাহ। কুম্ভে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বিধ্বংসী আগুনের গ্রাসে তুরস্কের রিসর্ট, মৃতের সংখ্যা ছড়ালো 66, আহত 51। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে অনেককে, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। পাকা বাড়ির টাকা ঢুকবে দ্বিতীয় কিস্তির, একের পর এক নিয়ম মানতে হবে। কবে কতদিনের মধ্যে পাকা বাড়ি করতে হবে। যাদের লিস্টে নাম নেই তাদের জন্য বিরাট বড় খবর, আবারও নয়া লিস্ট প্রকাশ। আর তার সাথে যাদের লিস্টে নাম থেকেও টাকা নেই তাদের একই সাথে দ্বিতীয় কিস্তির সাথে প্রথম কিস্তির টাকা, বিরাট বড় খবর। সে বিস্তারিত আলোচনায় সমস্ত আবহাওয়া থেকে শুরু করে বাংলার প্রতি মুহূর্তের খুঁটিনাটি ট্রেন্ডিং খবর জানতে সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন টিচার সংবাদ চ্যানেলটি। তার এক অনুরোধ, কোন জেলা থেকে খবরটি দেখছেন লিখে জানান, তাহলে আপনার জেলার প্রকল্পের আপডেট জানাবো সবার আগে। এখন আসছে বিস্তারিত আলোচনা। রেল লাইনে নেমে দাঁড়ানো ভীত যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন। মহারাষ্ট্রের এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর উঠে আসছে, পুষ্কো এক্সপ্রেসে অন্তত 6 জন যাত্রীর মৃত্যু হয়েছে। উত্তর মহারাষ্ট্রের পরধাপে স্টেশনের কাছে বিকেল 5টা নাগাদ একটি ট্রেনে আগুন লাগে বলে গুজব ছড়ায়। যাত্রীরা চেন টেনেছিল, এর ফলে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। পরধাতের দূরত্ব মুম্বাই থেকে 400 কিলোমিটারের বেশি। ট্রেন দাঁড়িয়ে পড়ার পর অনেকে সেখান থেকে নেমে পাশের রেল লাইনের উপরে দাঁড়ান, আর সেই সময় উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস তাদের উপর দিয়ে চলে যায়। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করছে রেল আধিকারিকরা। ধরনের প্রধান মুখপাত্র স্বপ্ননীল পিটিআই কে বলেন, ট্রেনে আগুন লেগেছে বলে গুজব শুনে পুষ্কো এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে, কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। উল্টো দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস তার ধাক্কা মেরেছে। একটি সূত্রে 6 জন মৃত্যু নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা এখনো কিছু জানানো হয়নি তাদের তরফ থেকে। সঞ্জয়ের ফাঁসি চেয়ে সরকারের অতি সক্রিয়তা, অবাক করছেন নির্যাতিতার বাবাকে, নিশানা মমতায়। আরজিকর কাণ্ডের দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, কিন্তু ওই শাস্তিতে সন্তুষ্ট নন সিবিআই। জানা যাচ্ছে শিয়ালদহ আদালতে রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আবার রাজ্য সরকারও সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তের পেছনে বড় খেলা রয়েছে বলে দাবি করেন নির্যাতিতার বাবা। তার দাবি, মঙ্গলবারও তিনি সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন হাইকোর্টের মামলায় কেন্দ্র তদন্তকারী সংস্থাকে পার্টি করে রাখা হয়েছে কিনা। জবাবে সিবিআই এক পদস্থ আধিকারিক নাকি তাদের বলেন, মালুম নেই। পৌর বলেন, পরের লিস্টে দেখলাম মামলায় আমাদের সঞ্জয়কে পার্টি করা হয়নি। মামলাটি রাজ্য সরকার বনাম সিবিআই এর। সোমবার তার শুনানি রয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করেন আইনজীবীদের পরামর্শ মেনে পদক্ষেপ করব। নির্যাতিতার বাবা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তারা ব্যথিত। তিনি বলেন, শুনলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি মামলা সম্পর্কে পড়ে আসতে পারেননি। কোর্টের বিরুদ্ধে আর কি বলবো, আশা করবো সুবিচার পাবো। আগামী 29 তারিখ শুনানি রয়েছে, তার উপর তো আস্থা রাখতেই হবে। এখানেই শেষ নয়, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর নিশানা করেছেন মৃত চিকিৎসকের বাবা। রাজ্য সরকারের হাইকোর্টের মামলা দায়ের নিয়ে তিনি বলেন, এই অতি সক্রিয়তার কারণ জানি না, কি খেলা এর পেছনে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, উনি বড় রাজনীতিবিদ, কোনো রাজনীতি আছে নিশ্চয়ই, সেজন্য এমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগেও মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনের উদ্দেশ্যে তোপ দেখেছিলেন নির্যাতিতার পরিবার। অন্যদিকে আরজি করে সঞ্জয়ের নিম্ন আদালতের দোষী সাব্যস্ত করে সোমবার তার শাস্তি ঘোষণা করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টের মামলা করছে রাজ্য সরকার। তাদের বক্তব্য, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড প্রাপ্য। হাইকোর্টে রাজ্যের এই আবেদন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে সিবিআই। বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদদের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানি হবে। মাঝে বিরাট বড় খবর, অনুপ্রবেশকারীদের গুলি করা হবে, জঙ্গলে নোটিশ বায়ুসেনার। মমতা বললেন,
আনহেলদি লাইন, বিরাট বড় বার্তা এবার সামনে। অনুপ্রবেশকারীদের গুলি করা হবে, বক্সার জঙ্গলে এমনটাই নোটিশ দিয়েছে বায়ুসেনা। আলিপুরদুয়ারের সভা থেকে তা নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, এয়ারফোর্স কিভাবে এমন নোটিশ দিতে পারে? আনহেলদি লাইন। এদিন কক্সবাজার হোমস্টে রিসোর্ট হোটেল নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, কে বাড়িতে হোমস্টে করবে সেটা তার সিদ্ধান্ত, এখানে ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালের কোনো আপত্তি থাকতে পারে না। অনুপ্রবেশকারীদের গুলি করা হবে বোর্ড নিয়ে এদিন এয়ারফোর্সকে রীতিমতো কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, বন দপ্তর, ডিএম, এসপি কারোর সঙ্গে কোনো আলোচনা না করেই এয়ারফোর্স কিভাবে আমাদের জায়গায় এমন নোটিশ দিতে পারে? তাছাড়া এই লাইনটা ভীষণ আনহেলদি, এরকম নোটিশ দেওয়া যায় কি? এরপর বায়ুসেনাকে হুঁশিয়ারি দেন মমতা। বলেন, যদি পরিকল্পনা করে কেউ এই কাজ করে থাকে তাহলে এমন ভাবার কারণ নেই যে আমরা ছেড়ে দেব। এই ঘটনার বরদাস্ত করা হবে না বলে সাফ জানান তিনি। আর এদিকে পাকা বাড়িতে বাজিমাত, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একের পর এক টাকা ঢুকেছে প্রথম কিস্তির। যাদের প্রথম কিস্তির লিস্টে নাম থাকা সত্ত্বেও টাকা ঢুকেনি, তাদের দ্বিতীয় কিস্তির সাথে একই সাথে ঢুকতে পারে টাকা। তারা 70 বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। এছাড়া যাদের লিস্টের নাম নেই তারা নতুন করে লিস্ট কবে পাবেন তা নিয়ে বিরাট বড় বার্তা আসতে চলেছে। নতুন করে আবারও পাকা বাড়ির নামের লিস্ট, আর যাদেরই পরবর্তী লিস্টে নাম থাকবে তারাও পাবেন একইভাবে 3টি কিস্তিতে পাকা বাড়ির টাকা। আর তার আগেই বিরাট বড় বার্তা, যাদের পাকা বাড়ি রয়েছে তারা পেয়ে যাবেন নির্মল ভিশন বাংলা এবং স্বচ্ছ ভারত, আর তার সাথে রয়েছে সেফটি ট্যাঙ্ক, যেগুলিতে আবেদন করে আপনারা পেয়ে যেতে পারেন আরো 22 থেকে 21,000 টাকা। আর এবার লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট বড় বার্তা সামনে উঠে এলো। লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়বে, বিরাট বড় বার্তা মমতার, জানিয়ে বহুদিন ধরে চর্চায় উঠে আসছে। আর এদিন বাংলায় দাঁড়িয়ে বিরাট বড় বার্তা। আজকের বাংলায় বাস্তবিক ঘরে ঘরে লক্ষ্মীর ভান্ডার, আর তা বাড়ছে সংখ্যায় তো বটেই, বহরেও। সৌজন্যে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার উদ্যোগেই আরো সমৃদ্ধ হচ্ছে লক্ষ্মীর ভান্ডার। এ শুধু আজ নিছক একটা প্রকল্প নয়, মূল্যবৃদ্ধির বাজারে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর অন্য নাম। এই ভান্ডারকে অনুসরণ করে একের পর এক রাজ্যের সরকার ঘোষণা করার সে প্রকল্প। কোথাও লাডলি বেহানা, কোথাও মাইয়া সম্মান যোজনা। 100 দিনের কাজ বন্ধ বাংলায়, আবাসের টাকা মিলছে না, খাদ্যপণ্যের দাম নিয়ন্ত্রণ রাখতে ব্যর্থ কেন্দ্র। আর এমন অবস্থায় বাংলার কোটি কোটি হেসেলে উনুনে আজ জিয়ে রেখেছে লক্ষ্মীর ভান্ডার। এটাই ভান্ডার, আরো বাড়বে সংখ্যা, টাকার অঙ্কেও। মঙ্গলবার মালদহের পরিষেবা প্রদান অনুষ্ঠানে এমন ইঙ্গিত দিয়ে রাখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার সাথে বলেন, আপনারা জানেন আমি যেটা বলি সেটা করি। সিদ্ধান্ত হয়েছে যিনি লক্ষ্মীর ভান্ডার পান তিনি সারা জীবন পাবেন, কারণ 60 বছর হলেই সক্রিয়ভাবে তা বার্ধক্য ভাতা পেতে শুরু করবেন। এ ভান্ডার আমার মা বোনেদের উত্তরোত্তর বৃদ্ধি পাবে, লক্ষ্মীর ভান্ডার বাড়বে। খবর শুনছেন অনলাইন এডুকেশন টিচার সংবাদ চ্যানেল থেকে। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতে হেডলাইন। ভয়ানক ট্রেন দুর্ঘটনা, রেল লাইনে হাঁটছিল বহু মানুষ, ধাক্কা ট্রেনের মৃত্যু মিছিল। সঞ্জয় রায়ের শাস্তি, মৃত্যুদণ্ড চেয়ে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। ট্যাংরার হেলে পড়া বহুতলেও ভেঙে ফেলবে পুরসভা। বিজেপির সম্মান দেয়নি, তৃণমূলে যোগদান সময়ের অপেক্ষা, বিস্ফোরক বার্লা। এখন 1 সেকেন্ডে যোগাযোগ, উত্তর দিনাজপুরের সঙ্গে সেতু তিনিই বুঝিয়ে দিলেন মমতা। আরজি করে রায়ে সন্তুষ্ট নয় রাজ্য, সঞ্জয়ের ফাঁসি চেয়ে আবেদন হাইকোর্টে, মামলা দায়েরের অনুমতি ডিভিশন বেঞ্চ। শপথ নিয়ে ডাব্লিউএইচ এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করল ট্রাম্প, বাতিল বাইডেনের 78 আদেশ। দ্রুত জয়শঙ্করের হাত দিয়ে বন্ধু ট্রাম্পকে চিঠি মোদির। অজানা অসুখে আতঙ্ক জম্মু কাশ্মীরে, 17 জনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। জ্বর, মাথা যন্ত্রণা, বমির মতো উপসর্গ নিয়ে হাসপাতালে রোগীরা। ফেব্রুয়ারির গড়ায় মহাকুম্ভে মোদি, আস্থার ডুব দিতে আগামী সপ্তাহেই প্রয়াগরাজে শাহ। কুম্ভে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর। বিধ্বংসী আগুনের গ্রাসে তুরস্কের রিসর্ট, মৃতের সংখ্যা ছড়ালো 66, আহত 51। আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে অনেককে, নিহতের সংখ্যা বাড়ার আশঙ্কা। পাকা বাড়ির টাকা ঢুকবে দ্বিতীয় কিস্তির, একের পর এক নিয়ম মানতে হবে। কবে কতদিনের মধ্যে পাকা বাড়ি করতে হবে? যাদের লিস্টে নাম নেই তাদের জন্য বিরাট বড় খবর, আবারও নয়া লিস্ট প্রকাশ। আর তার সাথে যাদের লিস্টে নাম থেকেও টাকা নেই তাদের একই সাথে দ্বিতীয় কিস্তির সাথে প্রথম কিস্তির টাকা, বিরাট বড় খবর। সে বিস্তারিত আলোচনায় সমস্ত আবহাওয়া থেকে শুরু করে বাংলার প্রতি মুহূর্তের খুঁটিনাটি ট্রেন্ডিং খবর জানতে সাবস্ক্রাইব করুন অনলাইন এডুকেশন টিচার সংবাদ চ্যানেলটি। তার এক অনুরোধ, কোন জেলা থেকে খবরটি দেখছেন লিখে জানান, তাহলে আপনার জেলার প্রকল্পের আপডেট জানাবো সবার আগে। এখন আসছে বিস্তারিত আলোচনা।
রেল লাইনে নেমে দাঁড়ানো ভীত যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটি ট্রেন। মহারাষ্ট্রের এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। খবর উঠে আসছে পুস্কো এক্সপ্রেসে অন্তত 6 জন যাত্রীর মৃত্যু হয়েছে। উত্তর মহারাষ্ট্রের পরধাপে স্টেশনের কাছে বিকেল 5টা নাগাদ একটি ট্রেনে আগুন লাগে বলে গুজব ছড়ায়। যাত্রীরা চেন টেনে ছিল, এর ফলে দাঁড়িয়ে পড়ে ট্রেনটি। পরধাতের দূরত্ব মুম্বাই থেকে 400 কিলোমিটারের বেশি। ট্রেন দাঁড়িয়ে পড়ার পর অনেকে সেখান থেকে নেমে পাশের রেল লাইনের উপরে দাঁড়ান, আর সেই সময় উল্টো দিক থেকে আসা কর্ণাটক এক্সপ্রেস তাদের উপর দিয়ে চলে যায়। বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে মনে করছে রেল আধিকারিকরা। রেলের প্রধান মুখপাত্র স্বপ্ননীল পিটিআই কে বলেন, ট্রেনে আগুন লেগেছে বলে গুজব শুনে পুস্কো এক্সপ্রেসের কিছু যাত্রী চেন টানেন। ট্রেনটি দাঁড়িয়ে পড়ে কেউ কেউ ট্রেন থেকে নেমে পাশের লাইনে দাঁড়িয়েছিলেন। উল্টো দিক থেকে কর্ণাটক এক্সপ্রেস তার ধাক্কা মেরেছে। একটি সূত্রে 6 জন মৃত্যু নিশ্চিত করলেও আনুষ্ঠানিকভাবে মৃতের সংখ্যা এখনো কিছু জানানো হয়নি তাদের তরফ থেকে। সঞ্জয়ের ফাঁসি চেয়ে সরকারের অতি সক্রিয়তা, অবাক করছেন নির্যাতিতার বাবাকে নিশানা মমতায়। আরজিকর কাণ্ডের দোষী সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের আমৃত্যু কারাদণ্ড হয়েছে, কিন্তু ওই শাস্তিতে সন্তুষ্ট নন সিবিআই। জানা যাচ্ছে শিয়ালদহ আদালতে রায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আবার রাজ্য সরকারও সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে দ্বারস্থ হয়েছে। রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্তের পেছনে বড় খেলা রয়েছে বলে দাবি করেন নির্যাতিতার বাবা। তার দাবি, মঙ্গলবারও তিনি সিবিআইয়ের কাছে জানতে চেয়েছিলেন হাইকোর্টের মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে পার্টি করে রাখা হয়েছে কিনা। জবাবে সিবিআই এক পদস্থ আধিকারিক নাকি তাদের বলেন, মালুম নেই। পৌর বলেন, পরের লিস্টে দেখলাম মামলায় আমাদের সঞ্জয়কে পার্টি করা হয়নি। মামলাটি রাজ্য সরকার বনাম সিবিআই এর। সোমবার তার শুনানি রয়েছে। এ ব্যাপারে তাদের সঙ্গে যদি কেউ যোগাযোগ করেন, আইনজীবীদের পরামর্শ মেনে পদক্ষেপ করব। নির্যাতিতার বাবা জানিয়েছেন, সুপ্রিম কোর্টে মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় তারা ব্যথিত। তিনি বলেন, শুনলাম সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নাকি মামলা সম্পর্কে পড়ে আসতে পারেননি। কোর্টের বিরুদ্ধে আর কি বলবো, আশা করবো সুবিচার পাবো। আগামী 29 তারিখ শুনানি রয়েছে, তার উপর তো আস্থা রাখতেই হবে। এখানেই শেষ নয়, রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পর নিশানা করেছেন মৃত চিকিৎসকের বাবা। রাজ্য সরকারের হাইকোর্টের মামলা দায়ের নিয়ে তিনি বলেন, এই অতি সক্রিয়তার কারণ জানি না, কি খেলা এর পেছনে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে বলেন, উনি বড় রাজনীতিবিদ, কোনো রাজনীতি আছে নিশ্চয়ই, সেজন্য এমন নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এর আগেও মুখ্যমন্ত্রী তথা রাজ্যের প্রশাসনের উদ্দেশ্যে তোপ দেখেছিলেন নির্যাতিতার পরিবার। অন্যদিকে আরজিকরের সঞ্জয়ের নিম্ন আদালতের দোষী সাব্যস্ত করে সোমবার তার শাস্তি ঘোষণা করা হয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে বুধবার কলকাতা হাইকোর্টের মামলা করছে রাজ্য সরকার। তাদের বক্তব্য, সঞ্জয়ের সর্বোচ্চ শাস্তি বা মৃত্যুদণ্ড প্রাপ্য। হাইকোর্টে রাজ্যের এই আবেদন গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে সিবিআই। বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদদের ডিভিশন বেঞ্চে আগামী সোমবার এই মামলার শুনানি হবে। মাঝে বিরাট বড় খবর, অনুপ্রবেশকারীদের গুলি করা হবে, জঙ্গলে নোটিশ বায়ুসেনার। মমতা বললেন, আনহেলদি লাইন। বিরাট বড় বার্তা এবার সামনে, অনুপ্রবেশকারীদের গুলি করা হবে। বক্সার জঙ্গলে এমনটাই নোটিশ দিয়েছে বায়ুসেনা। আলিপুরদুয়ারের সভা থেকে তা নিয়ে ফুঁসে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার প্রশ্ন, এয়ারফোর্স কিভাবে এমন নোটিশ দিতে পারে? আনহেলদি লাইন। এদিন কক্সবাজার হোমস্টে রিসোর্ট হোটেল নিয়ে তৈরি হওয়া জটিলতা নিয়ে মুখ খুললেন তিনি। বললেন, কে বাড়িতে হোমস্টে করবে সেটা তার সিদ্ধান্ত। এখানে ন্যাশনাল গ্রিন ট্রুপ